आज भी हो जुबरा हिंसा ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। आज भी हो जुबरा हिंसा ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। आजो যদি গড়তে পারি ইব্রাহিমের দীপ্ত ঈমান, অগ্নি চিরে উঠবে জেগে সোহাগ ভরা ফুলের বাগান। চিল্লায় কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মাঝে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন সমস্ত উম্মতকে, সমস্ত জাতিকে, সমস্ত কাফের বেঈমান মুশরিক আর নাস্তিকদেরকে এবং ইহুদি খ্রিস্টান সকল মানব গোষ্ঠীকে আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন। আল্লাহ নিজে বলেন কুল, আপনি বলে দিন হে নবী। কি বলবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে। ও দুনিয়ার মানুষ, এই খোষ্টি দক্ষিণ যুব সংগঠন এলাকার মানুষদেরকে আমি যদি জিজ্ঞেস করি, দোস্ত আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে চান? রাস্তায় যদি ফকির চলে তাহলে সেই ফকিরও ডাক দিয়ে বলবে, হুজুর এই দুনিয়াতে আমি সবচেয়ে বেশি ভালোবাসতে চাই আমার আল্লাহকে। ঠিক কিনা? আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। ওরে দোস্ত, আপনি যদি একজন কৃষককে জিজ্ঞেস করেন, ও আমার কৃষক বাবা, কৃষক ভাই, কৃষক মুরব্বী, আপনি বলুন কাকে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসতে চান? সে বলবে আমার মাকে, বাবাকে। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসার কথা স্বীকৃতি দিবে, সবচেয়ে বেশি ভালোবাসার কথা বলবে, সেটা হচ্ছেন আপনার আমার রব, আপনার আমার মালিক, আপনার আমার স্রষ্টা। এই সমগ্র বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন, আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, গাছপালা, তরুলতা, শস্য শ্যামল সবুজ পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন কে বলেন? চিল্লায়া কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার বাবাকে, আমার বাবাকে, আপনার মাতাকে, আমার মাতাকে সহ সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। ঠিক না? এই জন্য সকল মানুষের ভিতরে একটা কথা কাজ করবে, একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে মহাব্বত করি, আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, আমি আমার আল্লাহর জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত, আমি আমার আল্লাহর জন্য আমার এ জীবন দিতে পারি। বারবার যদি আল্লাহ জীবন দেয়, যদি দিত, তাহলে সকল মানুষের ইচ্ছা থাকবে একমাত্র আল্লাহ পাকের রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। ঠিক না? এই জন্য দোস্ত, সমস্ত মানুষেরা আমরা দাবি করি আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। এর পিছনে একটা কারণ আছে দোস্ত, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারে, রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারে, তাহলে বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, ও মানব সম্প্রদায়, ইনসান জাতি, ও মানব গোষ্ঠী শুনে রেখো, ও ইনসান জাতি শুনে রেখো, দুনিয়াতে যাকেই ভালোবাসো না কেন, যাকেই মহাব্বত করো না কেন, যাকেই মায়া করো না কেন, কিন্তু মনে রেখো আমার আল্লাহকে যদি তুমি বেশি ভালো না বাসো, আমার রাসূলকে যদি মহাব্বত না করো, তাহলে তোমার জীবনের চেয়ে, তোমার বাড়ি গাড়ি নারী সব কিছুর চেয়ে আল্লাহকে যদি বেশি ভালোবাসতে না পারো, আল্লাহকে যদি বেশি মহাব্বত না করতে পারো, তাহলে আমি বিশ্বনবীর ঘোষণা, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ বিশ্বাসী হতে পারবে না, পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে একমাত্র স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য যদি আমি এই খোষ্ঠী দক্ষিণ পাড়া যুব সংগঠনকে জিজ্ঞেস করি,
কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি তাহলে এক বাক্যে উত্তর আসতে হবে, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ। ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসার কথা স্বীকার করতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে আল্লাহর পরে যদি দুনিয়াতে কাউকে ভালোবাসতে হয়, কোনো নারীকে ভালোবাসলে হবে না, কোনো ছেলেকে ভালোবাসলে হবে না, কোনো মাকে বাবাকে নয়, বরং দুই নাম্বারে একমাত্র ভালোবাসতে হবে আমার আপনার কলিজার টুকরা নবী, আল্লাহর প্রিয় হাবিব, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারি মদিনা, মুহাম্মদ কিবরিয়া, জিগার গোসায় আমেনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে, আর দুই নাম্বার হচ্ছে আমাদের বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে আল্লাহর নবীর বক্তব্য। এটা বুখারীতে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মিশকাত শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে। অসংখ্য হাদিসের কিতাব, যদি 200 হাদিসের কিতাব যদি আপনি পড়াশোনা করেন তাহলে সবগুলো হাদিসের কিতাবের মধ্যে একজন ব্যক্তিকে সর্বপ্রথম অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেটি হচ্ছেন আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা, এই জমিনের স্রষ্টা, এই স্টেজের স্রষ্টা, এই মাইক বানানোওয়ালার স্রষ্টা, সমগ্র পৃথিবীর স্রষ্টা। তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ। ঠিক কিনা? এক। দুই নাম্বার হচ্ছে আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহান স্রষ্টা। তিনি তো মহান স্রষ্টা, মহান আল্লাহ। তিনি নবীকে ডাক দিয়ে বলেন, ও প্রিয় হাবিব, ও প্রিয় নবী। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা হাবিব, ও আমার প্রাণ প্রিয় হাবিব। আল্লাহ নিজে ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীকে, ও আমার হাবিব। শুনে রেখো, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে মোহাব্বত করতে চায়, যারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করতে চায়, নিজের মন মতো চললে হবে না দোস্ত, বরং আল্লাহ পাকের শেখানো পদ্ধতিতে যেন সে আসে। আল্লাহকে যদি আপনি ভালোবাসতে চান, রাসূলকে যদি ভালোবাসতে চান, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাকের দেওয়া বিধান, আল্লাহর নবীর দেওয়া সুন্নত, আল্লাহর নবীর দেওয়া তাবে, আল্লাহর নবীর বাতলানো রাস্তা, এই পথে পরিচালিত হয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। অন্যথায় আপনি যদি কার্ল মার্কসের কথা অনুসরণ করেন, আপনি যদি ডারউইনের কথা অনুসরণ করেন, আপনি যদি মাতব্বরের কথা অনুসরণ করেন, আপনি যদি প্রাইম মিনিস্টারের কথা অনুসরণ করেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানিক আর দার্শনিক, তাদের কথাকে যদি ফলো করেন দোস্ত, কিন্তু আমার মালিকের শেখানো রাস্তা, আল্লাহর নবীজির দেওয়া পথ, এই রাস্তা ব্যতীত যদি অনুসরণ করেন, এই রাস্তার, এই অনুসরণের, এই ভালোবাসার, এই মহাব্বতের 1 পয়সা পরিমাণ আল্লাহর দরবারে দাম নাই। ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, নিজের মন মতো নয়, বরং আল্লাহর শেখানো রাস্তার মাধ্যমে এবং নবীর দেওয়া পথের মাধ্যমে। কার দেওয়া পথের মাধ্যমে বলেন? নবীর দেওয়া পথের মাধ্যমে।